Let's make 10 minutes homemade red velvet cake. So hi, this is Shoumitrusha. আজকের এই ভিডিওটা হেলদি রেসিপির ভিডিও নয়। আজকের এই ভিডিওটা আমার এক দর্শকের যে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে তার এই মাসে জন্মদিন এবং সে একটা রেড ভেলভেট কেক দেখতে চায়, কিন্তু রেড ভেলভেট কেক তৈরি করা তো খুব শক্ত। আমি তো আগে কখনো তৈরি করিনি। এবার ক্রিম চিজ ফ্রস্টিং দেখছি কেমন করা যায়, কিন্তু আমি খুব ঘরোয়াভাবে তৈরি করব, যেটা মাইক্রো ওভেনে 10 মিনিটে তোমরা রেডি করতে পারবে। সবসময় যে বাইরের খাবার এনে খেতে হবে তার তো কোনো মানে নেই। ইয়েস, সে কথাটা আমি বলছি, কারণ এখন আমার নিজেরই মনে হয় যে কাছের মানুষদের জন্য বাইরের থেকে কেক না এনে নিজের মতন ছোট করে একটা প্লেটের মধ্যে কেক তৈরি করে যদি তাদেরকে একটা ক্যান্ডেল দিয়ে দেওয়া হয়, সাথে একগুচ্ছ গোলাপ, তাহলে তাদের আরো বেশি ভালো লাগে। সেটা হতে পারে বাবা মা, হতে পারে প্রেমিক, হতে পারে বন্ধু। এটা এগলেস, তাই যারা ভেজিটেরিয়ান তারা খেতে পারবে। তবে এর মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো রোজ খাওয়া যাবে না আর কি। ইনগ্রেডিয়েন্ট ডিটেলসের জন্য তোমরা দেখে নাও আমার ইউটিউব ভিডিও। Pour milk and vinegar in a bowl and let it sit for 5 minutes. It will form buttermilk. আমি নিচ্ছি অলিভ অয়েল, তোমরা সানফ্লাওয়ার অয়েলও নিতে পারো, কিন্তু আমার কাছে অলিভ অয়েলই থাকে। আমাদের বাড়িতে সানফ্লাওয়ার অয়েল থাকে না, কারণ সানফ্লাওয়ার অয়েল একদম ভালো না, বেকার। To this add sugar, oil, yogurt and give it a good mix. দই 2 চামচ। Mix. Vanilla extract. Red food color. Okay, बड़े देशों में ऐसे छोटी बातें होती रहती है। Kiran, whisk again to combine everything. Now add in the sifted dry ingredients that are all-purpose flour, cacao powder and baking soda. Mix again to form a smooth batter with no lumps. রেড ভেলভেট কেক যখন আমি কোনো ক্যাফেতে গিয়ে খেতাম বা কোনো হোটেলে গিয়ে খেতাম, তখন আমি কিন্তু ভাবতাম চেরি দেয় বা কিছু কি জানি, কিন্তু রেড ভেলভেট কেকে অ্যাকচুয়ালি রেড ফুড কালার দেয়। সেটা আমি যখন বানাতে শিখেছি তখন দেখেছি, খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। পুরো রেডি। এবার আমি মাইক্রো ওভেনে দিয়ে দেবো। আঙুলে এরকম রং কিন্তু লেগে যাবে, তো এটা আমি দিয়ে দেবো। দেখো কি সুন্দর কালারটা এখন লাইটে উপর থেকে আমার এই লাইটটার জন্য বুঝতে পারবে না। মাইক্রো ওভেনে যখন দেবো তখন একদম রেড কালারটা বুঝতে পারবে। আমি 10 মিনিটস বললাম, কিন্তু অনেকে 7 মিনিটসেও রেডি হয়ে যেতে পারে, সেটা একটু নজর রাখতে হবে। ওকে, সো ইটস রেডি। এরপর ক্রিম চিজ ফ্রস্টিং প্রসেসটা আমি দেখাচ্ছি। বাড়িতে বানাতে ভীষণ মজা লাগে। ক্রিম চিজ, বাটার, ভ্যানিলা এক্সট্রাক্ট অ্যান্ড আইসিং সুগার। একটা ইলেকট্রিক হুইস্ক লাগবে। Whisk this with an electric whisk until it becomes light and fluffy. আর এই যে আইসিং সুগার আমি এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে হুইস্ক করব। এটা ভালো করে হুইস্ক করলেই তৈরি হয়ে যাবে তোমাদের বাড়িতে বানানো ক্রিম চিজ ফ্রস্টিং। After sugar, next add softened cream cheese and beat again until the cake has cooled. Like this. ক্যামেরাটা ধরতে পারি না আমি ঠিক করে। একটা ক্যামেরা নিয়ে জাস্ট একটু চাইছিলাম নিজে ধরে শুট করব, সেটাও পারলাম না, ক্যামেরাটা বেঁকে গেল। যাই হোক, আমি ধরে প্রো নই। আর আমাদের ক্রিম চিজ ফ্রস্টিং পুরো রেডি। Now spread an even layer of cream cheese frosting with a spatula over the cooled cake. And your one plate eggless 10-minute red velvet cake is ready.